হ্যাঁ, আপনি কোথায় থাকেন, বাড়ি কোথায়? আমার বাড়ি সোনারপুর। সোনারপুর। হ্যাঁ, আচ্ছা, কি সমস্যা হয়েছিল আপনার? এই সমস্যাটা আমার at the early age of 5 years থেকে শুরু হয়েছিল। কানে পাস বলতো, এবং সেটা প্রায় ইনফেকশন মতো থেকে যেত। ডাক্তারের কাছে যেতাম আবার। 5 বছর বয়স থেকে? হ্যাঁ, 5 বছর, ভেরি বিগিনিং অফ মাই আর্লি এজ, একদম 5 বছর যখন আমার জ্ঞান। তারপরে সেটা মাঝে মাঝে ইনফেকশন হতো এবং ডাক্তারবাবুর কাছে যেতাম, মেডিসিন দিতেন, যেমন সেরে যেত অ্যান্টিবায়োটিক। কিন্তু দীর্ঘ বেশ কিছু লেন্থ অফ টাইমস এটা স্পেয়ার করেছিল, আর কোনো প্রবলেম হয়নি। কিন্তু এখন এই মাকে 1-1.5 বছর আগে থেকে যন্ত্রণা ভীষণ হতো, আর কানে থেকে হোয়াইট ডিসচার্জ হতো। সেটা দুর্গন্ধ হতো? সেটা দুর্গন্ধযুক্ত, নট মাছ, কিন্তু হতো। আসতো, হ্যাঁ হতো, এবং পেইনফুল ছিল একটু ভিতরে ভিতরে। মানে 5 বছর থেকে মোটামুটি এখন বয়স কত হলো? এখন 69 বছর 5 মাস। 69 বছর 5 মাস। তো আপনি কোথায় এলেন মানে চিকিৎসার ব্যাপারে? আমি RDANT সেন্টারে। আমার নাম জানেন তো? হ্যাঁ, ডক্টর বিমল কুমার মন্ডল। তো আমি কি করলাম তার? না, আপনার সাজেশন অনুযায়ী আমি অপারেশনে যখন করলেন, আমি একটু ভয় পেয়েছিলাম আপনি এই বয়সে এই অপারেশনটা করার পর আর কতটা ভালো থাকবো না থাকবো, বা কত সাকসেসফুল হবো। কিন্তু আই এম নাও ভেরি হ্যাপি that it is a very successful one. আপনার যে অপারেশনটা হয়েছে সবার একই রকম নয়। যে আপনার যে একদম আর্লি এজ থেকে যেহেতু বারবার ইনফেকশন হতো, সেটা আলটিমেটলি এটা আনসেট টাইপের হয়ে গিয়েছিল। মানে হাড়ে ইনফেকশন এবং গ্রানুলেশন টিস্যু ছিল। তার জন্য আমরা এন্ডোরাল রুটে অপারেশন, দেখুন দুটো কানের মধ্যে অপারেশন কোথাও আছে কি, ইনসিশন আছে, দাগ ফাঁক আছে? না, বেশি স্কারলেস। হ্যাঁ, এদিকে কোনো দাগ আছে? না না, স্কারলেস। ওখানে কিন্তু দাগও হয়নি। কিন্তু আমরা হাড়ের মধ্যে অপারেশন করি এবং সেটা অপারেশন করার সময় আমরা দেখতে পাই যে আপনার 3টে হাড়ের মধ্যে 3টে হাড়ই কিন্তু পার্শিয়ালি মানে ড্যামেজড। তো সেখানে আমরা একটা অসিকুলোপ্লাস্টি করে দিয়েছি। তো তাতে সোনাটা আপনার গেইন করবে, কিন্তু একদম পারফেক্টলি নর্মাল হওয়াটা খুব হওয়ার কথা না। এই ক্ষেত্রে আপনার হয়তো এই আপনার যে ভালো কানটা আছে, যেটা 100% শুনছেন, তার থেকে 60-70% অব্দি গেইন করতে পারে। এখন আমি যেটা দেখলাম তাতে করে আপনি শুনছেন, শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছেন, কিন্তু ওই কানের মতো শুনছেন না। এর কারণ একটাই, যে আপনার নিজস্ব যে অসিকুলার চেন ছিল সেটা ডিসরাপ্টেড ছিল এবং ডিসকন্টিনিউ ছিল। তার জন্য আমরা নতুন করে একটা অসিকুলোপ্লাস্টি করে দিয়েছি। এর আগে 3-4 জন ডাক্তার আমাকে বলেছিলেন যে আপনার কানের পর্দা একেবারে টোটালি মিসিং। হ্যাঁ, পর্দার কোনো ব্যাপারই নেই, কিন্তু আমরা এখন যেটা করে দিয়েছি তাতে করে আবার নতুন করে সেখানে পুরো কানটা ড্রাই থাকবে, কোনো অসুবিধা হবে না, কানে ব্যথাটা কিছু হবে না। এটাই হলো প্রথম পাওনা। সেকেন্ড হলো আপনার শোনাটা কিছুটা রিভাইভ করবে, কিছুটা বলতে মানে 60-70% রিভাইভ করবে, যেটা দিয়ে আপনি কোনো কোনো যন্ত্রের হেল্প লাগবে না, সেইভাবে করতে পারবেন। আর সব থেকে বড় ব্যাপার হলো, যখন বয়স বেশি হয়ে যায় সবার একটা ভয় থাকে। আপনার যেমন 69 বছর, এর আগে একজন পেশেন্ট 71 বছর বয়সের অপারেশন করেছি। তার থেকেও বেশি বয়সের পেশেন্টেরও 80 বছর বয়সেও আমরা অপারেশন করি, কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই। কারণ মাইক্রো সার্জারি এমন কিছু বড় ব্যাপার না। বয়স বাড়লেই অপারেশন করা যাবে না সেটা না, কানে ওষুধ নিয়ে থাকতে হবে, অথবা কানে ব্যথা হচ্ছে, কানে থেকে রস বেরোচ্ছে, সেই অবস্থায় থাকতে হবে তা না। বয়স বাড়লে কানে ব্যথা নিয়ে আমাদের চলতে হবে, সেটা কখনোই হতে পারে না। কারণ চিকিৎসা ডেফিনেটলি আছে এবং সেফলি করা যায়, এটা এমন কিছু ব্যাপার না। এটা উইদাউট এনি জেনারেল অ্যানাস্থেসিয়া করা সম্ভব। পেশেন্ট পুরোপুরি সেফ থাকবে, কোনো রকম লাইফের ঝুঁকি থাকবে না, সেইভাবেই করা সম্ভব। সেটাই পেয়েছি, এবং এরকম আরো অনেক পেশেন্ট। তো আমরা এটাই বলতে চাইছি যে বয়স কোনো ফ্যাক্টর না, অসুখের চিকিৎসা অবশ্যই হবে, এবং সেটা মাইক্রো সার্জারি, কোনো রকম দাগও হয় না,
এবং সেটা কেউ বুঝতে পারবে না। অপারেশন করার পরে দুই একটা ফলো আপ তো ডেফিনেটলি করতে হয়, তারপরে আস্তে আস্তে সেটেল করে, সেরকমই ব্যাপার। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। কোনো প্রবলেম হওয়ার কোনো ব্যাপার থাকার কথা নয়।